দর্শক, বেগম রোকেয়া বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশের নারীদের অধিকার আন্দোলনের সবথেকে বড় চরিত্র ছিলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া দিবস আজকে যখন পালিত হচ্ছে, দেশের সরকার প্রধান, এই মুহূর্তে এক্সিস্টিং সবথেকে বড় দলের প্রধান, তারা যখন বেগম রোকেয়া সম্পর্কে অসাধারণ কথা বলছেন, তখন একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাও আবার বিজ্ঞানের শিক্ষক, সায়েন্সের টিচার, তিনি বেগম রোকেয়াকে নাস্তিক, মুরতাদ অভিধা দিয়ে তাকে নাস্তিক বলে, মুরতাদ বলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এদেশে এটাও বোধহয় সম্ভব, বেগম রোকেয়াকে নাস্তিক, মুরতাদ বলা, সেটা ঘোষণা দেয়া, এবং এই ঘোষণা দিয়েও বহাল তবিয়তে থাকা একমাত্র বাংলাদেশেই বোধহয় সম্ভব। কারণ দুদিন আগেই তো মানিকগঞ্জে জনসভা করে হেফাজত ইসলামের একজন বড় নেতা বললেন যে আলেম ওলামাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে ডিসিএসপিদের প্রকাশ্যে মাঠে বিচার করা হবে। কত বড় ধরনের কথা! এদেশের বিচার ব্যবস্থা এবং আইন প্রশাসনের উপরে কিভাবে ছড়ি ঘোরানোর চেষ্টা, সেই চেষ্টাগুলো আমরা সেখান থেকেই টের পাই। এই যে বিজ্ঞানের শিক্ষক, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, তিনি বেগম রোকেয়াকে নাস্তিক বলছেন, মুরতাদ বলছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্যতা কি আদৌ তিনি রাখেন? কি বলছে রাষ্ট্র? কি করবে রাষ্ট্র? কি ঘটনা ঘটল যখন তিনি এই ধরনের মন্তব্য করছেন, কথা বলছেন? তার সপক্ষে কি সাফাই গাইছেন? এবং সেই দিনই আমাদের প্রধান উপদেষ্টা বেগম রোকেয়াকে নিয়ে কি বলছেন? আমাদের এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপির প্রধান তারেক রহমান বেগম রোকেয়া নিয়ে কি বলছেন? চলুন জেনে দেখি আর বোঝার চেষ্টা করি এই দেশটা উচ্ছন্নে যাওয়ার কতটা সর্বশেষ অবস্থানে চলে গেল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মহামান্য শিক্ষকের কথা। তার চেহারা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই শিক্ষক কোন দলের, কোন গোষ্ঠীর, কোন মতাদর্শের শিক্ষক। একটা ফটোকার্ড দেখায় আপনাদেরকে। সেই ফটোকার্ড লেখা হয়েছে বিজনেস টাইমসের ফটোকার্ড। সেখানে লেখা হয়েছে, আর ইউ টিচার্স ফেসবুক পোস্ট কলিং বেগম রোকেয়া মুরতাদ অ্যান্ড কাফির স্পার্ক আউটরেজ। ইংরেজিতে বললাম যেন ব্যাপারটা বেশি বিদঘুটে প্রথমেই না শোনায়। বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফের আখ্যা দিয়ে রাবি শিক্ষকের ফেসবুক পোস্টে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টটা তিনি কি দিয়েছিলেন, সেই ফেসবুক পোস্টটা চলুন একটু আমরা দেখে নিই। প্রথমে সেই ফেসবুক পোস্ট, যেটা তিনি অন্যের আর একটা পোস্ট, সেই মহামান্য ব্যক্তি হচ্ছেন সাজিদ হাসান। পোস্টটা দেখে নিন। সেই সাজিদ হাসানের পোস্ট তিনি শেয়ার করেছেন। সেই সাজিদ হাসান বেগম রোকেয়ার একটা স্ট্যাচু শেয়ার দিয়ে সেখানে রোকেয়া টিভির ব্যঙ্গ করে রোকেয়া টিভির ফটোকার্ড হিসেবে তৈরি করে সেখানে লিখেছে, ইসলাম বিদ্বেষের অগ্রদূত রোকেয়া দিবস আজ। সেটাকে শেয়ার দিয়েছেন এই মহামান্য সায়েন্সের টিচার। সেখানে তিনি আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন এটা লিখছেন। এটা যখন তিনি লিখছেন, ভেতরে কি ঘটলো সেটাতে যাব। তার আগে দেখে নিন যে যখন বেগম রোকেয়াকে মুরতাদ কাফির ঘোষণা করা হচ্ছে বাংলাদেশে, যেখানে ইসলামে স্পষ্ট লেখা আছে যে কাউকে, এক মুসলমান আর এক মুসলমানকে নাস্তিক, কাফির, মুরতাদ বলা যাবে না। যদি যাকে বলা হচ্ছে তিনি যদি নাস্তিক না হন তাহলে যে বলছে সে নাস্তিক হয়ে যাবে। কাউকে নাস্তিক ঘোষণা করা, কাউকে মুরতাদ ঘোষণা করার কোনো ক্ষমতা, পাওয়ার অফ অ্যাটর্নি ইসলাম কোনো ব্যক্তিকে দেয়নি। কারণ ইসলাম কোনো ব্যক্তির গোলামি করার জন্য তৈরি হয়নি। ইসলাম সবার, ইসলাম সমস্ত মুসলমান জাতির, এবং ইসলাম শান্তির ধর্ম। প্রধান উপদেষ্টা তাকে নিয়ে গণমাধ্যম কি বলছে? প্রধান উপদেষ্টা বলছেন বেগম রোকেয়া সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং তিনি এটাও বলেছেন যে হাজার বছরে একজন বেগম রোকেয়া খুঁজে পাওয়া খুব মুশকিল কাজ।
তারেক রহমান কি বলছেন? তারেক রহমান বলছেন, তাকে নিয়ে আজকেই খবর হয়েছে, বেগম রোকেয়া নারী জাগরণের আলোক দিশারি। তারেক রহমান বলছেন, তারেক রহমান এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যখন বেগম রোকেয়ার কৃতিত্ব নিয়ে গর্ব করছেন, তখন এই ভদ্রলোক বেগম রোকেয়াকে নাস্তিক বলছেন, কাফের বলছেন। গণমাধ্যমে বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ এবং গণমাধ্যম বিজনেস টাইমস, এরা আবার এই মানে জঙ্গি জানোয়ারকে শিক্ষাবিদ বলছে। মানে তিনি মুরতাদ, যার বাংলা অর্থ হচ্ছে ধর্মত্যাগী, কাফির মানে অবিশ্বাসী, সেটা বলছেন। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখেছেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। টিভিএসের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তিনি সাজিদ হাসান নামের একজন ফেসবুক ব্যবহারকারীর একটা পোস্ট শেয়ার করেছেন, তার সাথে তার নিজস্ব ক্যাপশনও যোগ করেছেন। তার মতে সাজিদ হাসানের পোস্ট পড়ে তার মনে হয়েছে যে বেগম রোকেয়া ইসলাম বিরোধী ছিলেন। আর একজনের লেখা পড়ে তার মনে হয়েছে তিনি ইসলাম বিরোধী ছিলেন, অথচ তিনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, একজন বিশ্ববিদ্যালয়ের টাওয়ার সায়েন্সের টিচার, পদার্থবিজ্ঞানের টিচার, পদার্থবিজ্ঞানের একজন টিচার, একজন বিজ্ঞানের টিচার, যিনি মানে বিজ্ঞানকে বিশ্বাস করার কথা, বিজ্ঞানের অজস্র সৃষ্টিকে বিশ্বাস করার কথা, সেটা নিয়ে গবেষণা করার কথা, তিনি আরেকজনের ফেসবুক পোস্ট পড়ে বলছেন যে তার মনে হয়েছে ওই ফেসবুক পোস্টটা পড়ে বেগম রোকেয়া কাফির, মুরতাদ, অথচ তিনি নিজে বেগম রোকেয়া সম্পর্কে কিছুই জানেন না। আপনি যদি সাজিদ হাসানের সম্পূর্ণ পোস্টটি পড়েন তাহলে দেখতে পাবেন যে সেই পরিচয়টি ফুটে উঠেছে। এই কথা তিনি বলেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, হাসান উত্তর দিয়েছিলেন যে বিষয়টি সিনিয়র ইসলামিক পণ্ডিতদের দ্বারা যাচাই বাছাই করা প্রয়োজন। তুমি বুঝতে পারবে না, সে বলল, তুমি যদি কোনো আলেমের কাছে যাও তাহলেই বুঝতে পারবে সে কাফির ছিল নাকি মুরতাদ। বেগম রোকেয়ার আর কোনো রচনা তিনি পড়েছেন কিনা জানতে চাইলে তিনি দাবি করেন যে তিনি তার উপন্যাস পড়েছেন। কোন উপন্যাস পড়েছেন? সাজিদ হাসানের পোস্টে রোকেয়ার লেখা থেকে ধর্মের ওপরে নির্বাচিত কিছু পংক্তি ছিল। জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেছেন, মন্তব্যটি শিক্ষকের ব্যক্তিগত মন্তব্য। ব্যক্তিগত মন্তব্য কি? ওই ব্যক্তি থেকে আসলো, তার জন্ম থেকে হলো এই ব্যক্তির? তিনি আপনার বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, একজন সায়েন্সের টিচার, তিনি যখন বেগম রোকেয়াকে অসম্মান করেন, মুরতাদ কাফির ঘোষণা করেন, তখন আপনার তো ভিসি হিসেবে প্রথম উচিত তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার। একজন শিক্ষকের ভাষা এটা হতে পারে না। তিনি বলছেন যে এটা তার ব্যক্তিগত মতামত, এটা অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না, আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সম্পাদক পরমা মোস্তফা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বেগম রোকেয়াকে উপমহাদেশের নারী শিক্ষা এবং মানবতাবাদী মূল্যবোধের অন্যতম অগ্রদূত হিসেবে বর্ণনা করেছেন। এই জঙ্গির মূল ঝামেলাটা হচ্ছে বেগম রোকেয়া নারী জাগরণের কথা বলেছিলেন, নারী শিক্ষার অগ্রপথিক ছিলেন। নারীদের শিক্ষা এই মানে তিনি যে গোষ্ঠীর মানুষ, এই গোষ্ঠীর মানুষ যে নারীদের ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, ঘরে বন্দি করে নারীদেরকে যা ইচ্ছা তাই করতে চায়, তারা মনে করে নারীদের জন্মই হয়েছে সেবাদাসী হিসেবে কাজ করার জন্য, এবং মানে নারীকে ঘর বন্দি করে রাখবে, কিন্তু আবার রাজনীতি যখন করবে তখন নারী নেতৃত্বের ছায়াতলে গিয়ে রাজনীতি করতে কিংবা নারীদের সঙ্গে একসঙ্গে মিটিং করতে, রাজনৈতিক সভা সমাবেশ করতে এদের কিন্তু সমস্যা হয় না। এটাই হচ্ছে বাংলাদেশের ধর্ম নিয়ে ব্যবসা যারা করে তাদের মূল চরিত্র। তিনি কখনোই ধর্মবিরোধী ছিলেন না এমন ছাত্র ইউনিয়নের ওই নেতা বলছেন, বরং তিনি কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইসলাম এবং সকল ধর্মের দ্বারা সমর্থিত সংগ্রাম তিনি করেছিলেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অপবাদ ব্যবহার করা কেবল অসম্মানজনকই নয়, অন্যায্য। মতবিরোধ বা প্রগতিশীল চিন্তাভাবনার প্রতি যুক্তিসঙ্গত বিতর্কের মাধ্যমে প্রতিকার করা উচিত, অপমান নয়। তিনি আরও বলেন, রোকেয়ার জন্মদিনে তাকে অবমাননা করার চেষ্টা তার অসাধারণ অবদানকে খাটো করতে পারে না। এটি কেবল আমাদের নিজস্ব সংকীর্ণতাকেই প্রকাশ করে। নারী শিক্ষা,
মুক্তি এবং সমাজ সংস্কারের জন্য তিনি যে মশাল জ্বালিয়েছিলেন তা আমাদের পথ দেখায় এবং তাকে সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য। রাজশাহী মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমিনা হোসেন এই পোস্টের নিন্দা জানিয়েছেন। ভালো কথা যে রাজনৈতিক দলের নেত্রী, বিএনপির নেত্রী একজন, তিনিও এটার বিরোধিতা করছেন। এই যে শুভবুদ্ধির উদয়, এটা খুবই প্রয়োজন। তিনি বলেছেন, বেগম রোকেয়া ছিলেন আমাদের নারী আন্দোলনের পথিকৃৎ, একজন সত্যিকার অর্থেই অসাধারণ নারী, আমাদের আলোকবর্তিকা। আমরা তার সম্পর্কে এ ধরনের অশালীন এবং মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাই, এমনটা তিনি বলেছেন। এই নিন্দা জানিয়ে কাজ নেই, এর বিরুদ্ধে কঠোর আন্দোলন তৈরি করতে হবে এবং এই ধরনের জঙ্গিরা বাংলাদেশে যেন আধিপত্য তৈরি করতে না পারে। যারা প্রকাশ্যে একজন নারী, বেগম রোকেয়া তো একজন নারী, একজন নারীকে নিয়ে যখন এই ধরনের অশালীন মন্তব্য করতে পারে এবং যেখানে ইসলাম সমর্থন করে না, কাউকে নাস্তিক বলা, মুরতাদ ঘোষণা করা, সেটা যখন করতে পারে, বেগম রোকেয়া যখন বাংলাদেশের একটা প্রাণ, তাকে নিয়ে যখন এই ধরনের মন্তব্য করতে পারে, অবশ্য বেগম রোকেয়াই বা মানে এমন কি যে তাকে নিয়ে কথা বলা যাবে না? যখন বাংলাদেশে 16ই ডিসেম্বরকে বলা হয় বালের 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা মানা হয় না। প্রকাশ্যে টেলিভিশন টক শোতে বলতে পারা যায় যে 16ই ডিসেম্বর বিজয় দিবস আমি মানি না, এটা আমাদের বিজয় দিবস হতে পারে না, এটা ভারতের বিজয় দিবস। এই ধরনের বয়ান যারা তৈরি করে, বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিতে পারে, যারা 26শে মার্চকে স্বাধীনতা দিবস মানে না, পুরো 71-এর মুক্তিযুদ্ধ মানে না, যে দেশে ওয়াজ মাহফিলে প্রকাশ্যে বলা হয় যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা এদেশের সব থেকে বড় ক্রিমিনাল, সব থেকে বেশি ঘৃণিত ব্যক্তি, সেই দেশে বেগম রোকেয়ার সম্মান নিয়ে এত বেশি টেনশনে পড়াটা বোধহয় আমাদের খুব একটা উচিত হয় না, উচিত হবেও না। সরকার বাহাদুর তারা কি এই ব্যাপারটা দেখবেন? এই ব্যাপারগুলো না দেখলে ইতিহাসে একদিন আপনারা এত বেশি প্রশ্নের সম্মুখীন হবেন যে সেদিন আপনার উত্তরাধিকারেরাও ইতিহাসের সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে কিংবা আপনাদেরকে দায়মুক্ত করতে পারবে না। দর্শক, আপনার ভাবনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।